নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে খুব সহজে এই কেক রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। তো কেক বানানোর জন্য আজকে আমি সর্বপ্রথম এখানে চিনির গুঁড়ো নিয়েছি। চিনিটাকে মিক্সিং বলে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিব সাদা তেল, দিয়ে ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নেওয়া আমার হয়ে গেছে। এবার দিয়ে দিব ময়দা। ময়দা আমি এখানে 1.5 বাটি দিয়েছি। এবার 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব, দিয়ে সব কিছু ভালো করে আবারও মিক্স করে নেব। এবার একটু একটু করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি ব্যাটারটাকে, দেখতে পাচ্ছো। এবার এর মধ্যে দিয়ে দেব একটু সয়া সস, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার 1 চামচ। এবার এই চামচ দিয়ে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব বেকিং সোডা, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খুব সফট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ঢেলে দেব একটা কেক টিনের মধ্যে। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন। তেলটা দেওয়ার ফলেই কেকটা খুব ভালোভাবে উঠে আসবে আপনি আপ, সেই জন্য তেলটা ব্রাশ করে দিলাম। এবার এর মধ্যে সেই ব্যাটারটা আমি ঢেলে দেব। এদিকে একটা আমি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপরে কেক টিনটা বসিয়ে দেব। এবার এটাকে আমি জাল করব 30 মিনিটের মতো। তো এর উপরে একটা থালা দিয়ে ঢেকে দেব খুব ভালো করে। আর এটা কিন্তু লো ফ্লেম করে আমাকে জাল করতে হবে। তো 15 মিনিট পর ফিরে আসব। দেখতে পাচ্ছো বন্ধুরা, একটু একটু ফুলে গেছে। তো এবার এর মধ্যে আমি কিছু কিশমিশ, কিছু কাজু বাদাম ছড়িয়ে দেব। আগে দিলে এটা ভিতরে ঢুকে যেত, সেই জন্যই আমি, যাতে অর্ধেকটা হয়ে যায় সেই সময় আমি দিয়ে দেব, যাতে করে এগুলো ভিতরে না ঢুকে। তো এবার আবারও আমি ঢেকে দেব। ফিরে আসব 30 মিনিট পর বন্ধুরা। দেখতে পাচ্ছ 30 মিনিটের মতো আমি জাল করেছি লো ফ্লেম করে। তো এবার একটা কাঠি ঢুকিয়ে কেকের মধ্যে দেখব কেকটা হয়েছে কিনা। তো কাঠিটা আমার খুব ভালোভাবে পরিষ্কার করে বার হয়ে আসতেছে, তার মানে কেকটা আমার হয়ে গেছে। তো কেকটা ঠান্ডা করে নিয়ে আসলাম তোমাদের সামনে। তো কেমন হয়েছে না হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। কেকটা কিন্তু আপনি আপ খুলে আসতেছে খুব ভালো করে ঠান্ডা হওয়ার কারণেই, দেখতে পাচ্ছ। তো এটাকে আমি এখন একটা প্লেট দিয়ে একটু উপর পাশে করে চাপিয়ে দেব। তো কেকটা আপনি আপ খুলে আসবে খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আমার কেক রেসিপিটা। আর এটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। খুব স্পঞ্জি হয়েছে, খুবই সুন্দর হয়েছে খেতে।
পিছন পাশটাও দেখো কত সুন্দরভাবে খুলে আসছে, একদম ইজিভাবে খুলে আসে, কোনো কষ্টই করতে হয় নাই, না পেপার দিতে লাগবে না কোনো কিছু আটা দিতে লাগবে এক্সট্রা, দেখতেই পারছো। তো এটাকে আমি তোমাদেরকে এখন কেটে দেখাবো কেমন হয়েছে ভিতরটা। ভালো লাগলে আমার রেসিপিটা অবশ্যই একটা লাইক দিবে আর পাশে থাকবে বন্ধুরা। তো দেখতে পারছো কত সুন্দর হয়েছে কেকটা, কাটতেও দারুণ লাগছে, এত স্পঞ্জি হয়েছে। তো এবার ভিতরটা দেখো, দেখলেই বুঝতে পারবে কত টেস্টি হয়েছে। তো আমি তোমাদেরকে কেকটা এখন একটু ভেঙে দেখাচ্ছি, না হলে বুঝতে পারবে না। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো আজকের জন্য আমার এতটুকুই রেসিপি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।